আসছো তুমি? পুরি নিয়ে আসছি। আল্লাহ, তোমাকে আমি পুরি আনতে বলছি। পাই নাই পিয়ারা মাখা। শাওন আমরা ভর্তা আনতে বলছি, শাওনে পুরি নিয়ে আসছে। সস আছে, এইভাবে দাঁড়াই খাওয়াটা ঠিক হইব না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি ছাদে আসছিলাম কাপড় নেওয়ার জন্য। আয়সা দেখি আমার শাওন বাবা জিম করতেছে ফোনে যেভাবে রেখা। তো ভাবলাম ক্যামেরা একটু অন করি, ভিডিও করি। ফোনের টাইম সময় দেখে না কি করে, আমি তো হাসতে হাসতে শেষ। ও মাঝে মধ্যে এরকম করে, রুমের মধ্যেও এরকম করে, ছাদে এসেও করে। হয়ে গেছে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে। কতক্ষণ থাকতে হবে ভাবে? আবার 1 মিনিট? ও মায়া মায়া। শাওনে ব্যায়াম করে, জিম জিম শাওন, এটা জিম করে শাওন। হ্যাঁ হ্যাঁ, এই নিচেই নিচে আছে মনে হয়। তাস এখন পাওয়া যাবে, যাইবো, নিয়ে আসবা। আচ্ছা, এই যে 20 টাকা নিয়ে আসবো। কই আজকে বসে নাই তো, আজকে বসে নাই, প্রতিদিন তো বসে। মনে হয় আজকে অন্যদিকে আছে। না, সন্ধ্যার পরে আসবে, বিকালও তো বিক্রি করে। আজকে কি এসে কে জানে, এই জায়গায় তো প্রত্যেকদিন থাকে। কি নিয়ে আসছো তুমি? পুরি নিয়ে আসছি। আল্লাহ, তোমাকে আমি পুরি আনতে বলছি। পাই নাই পিয়ারা মাখা। শাওন আমরা ভর্তা আনতে বলছি, শাওনে পুরি নিয়ে আসছে। গরম তো পুরিগুলো অনেক। সস আছে মনে হয় ভিতরে। হ্যাঁ, সস আছে, এইভাবে দাঁড়াই খাওয়াটা ঠিক হইব না। একবার জানলা তো চায়া রয়েছে। ওইখানে বসে খাই গা। তো রাতে আজকে ভাত খাবো না, রুটি খাবো। তো আমি এখানে গোস বসাই দিছি, হাতে মাইখা টেখা আর কি, আলু টালু দিয়ে সব একসাথে। এটা মুরগির গোস। তো আমার শাওনের তো মুরগির গোস ভীষণ পছন্দ, এজন্য মুরগির গোসটাই বেশি খাওয়া হয় আর কি। তো মুরগির গোস আজকে আমি হাতে একদম সব রকমের মশলা দিয়ে মাইখা বসাইছি, যেহেতু রুটি দিয়ে খাবো, এভাবে রান্না করলেও ভালো লাগে। তো এখন রুটি বানাবো। তো অল্প গ্যাস আছে, সেই গ্যাসে আমি তরকারিটা বসাইছি, যেটা আস্তে আস্তে হতে থাক। রুটি বানাইতে বানাইতে আমি অল্প গোস, এজন্য শাওনের গোস এখনো হয়নি। শাওন, আমার শাওন এরকম একটা লোক, সে প্রতিদিন গোস, মুরগির গোস।
একদিনও মাছ খেতে চায় না, যা একটু পাঙ্গাস খায়। আজকে দুপুরে পাঙ্গাস খাইছো না? দুপুরে পাঙ্গাস খাইছে, এখন সে পাঙ্গাস খাবে না রাত্রে। কষানো হয়ে গেছে। হয়ে গেছে তরকারি, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আজকে জিরা বাটা ছিল না, জন্য দিতে পারিনি। নামাই ফেলাই না, রুটি দিয়ে খালি একটু ঝোল রাখবো না। না, রুটি তো বানানো হয়নি এখনো। হাতে কাটে রাখালাম। সফট হয়েছে অনেক, তেল দিয়েছিলাম পানির মধ্যে। রুটি বানানো যে কি ঝামেলা লাগে, ভালো লাগে না। রুটি এত সুন্দর করে বানাইতে পারি না, আগে তো বানাইতে পারতামই না, তো এখন একটু হয়, তারপরও মাশাআল্লাহ আর কি মোটামুটি যা হয়। আগে গোল হইতো না, রুটি ঘুরতোই না। আমি শিখিয়ে দিছি তো তাই। ও মাই গড, আমার ছেলে নাকি আমার শিখিয়ে দিস। আজকে আমি রুটি, তারপর 2-1 দিন এত সুন্দর হয় বলার মতো না, খুব সুন্দর হয়। আজকে আমি রুটি ভাজবো। তাই? তারপর খারাপ হয়েছে? তো আজকে রুটি বানানো হচ্ছে, মানে নিজের কাছেই ভালো লাগতেছে, খুব সুন্দর গোল হচ্ছে আর ঘুরছেও, মানে সব দিন হচ্ছে একরকম হয় না, তো ভালো লাগতেছে যে আজকে রুটিগুলো খুব সুন্দর হয়েছে না, একদম গোল হয়েছে। রুটি হইবই মনে হয় 6টা নাকি যেন। শাওন খাবো 2টা, আমি খাবো 2টা, 2টারও থেকে যাবে নাকি? 3টা খাওয়া তুমি। আজকের রুটি মোটামুটি খারাপ। তো রুটি বানানো শেষ হয়ে গেছে, 7টা রুটি হয়েছে। তো আজকের রুটিগুলো খুব সুন্দর হয়েছে, ভাজবো এখন। ভাজতেছি রুটিগুলো, ভাজা হয়ে গেছে 2-3টা। শাওনের জালটা কমাই দিয়ে আসো তো, লেগে দিতেছি না নিচ দিয়ে। আপনি তো রান্না করে লেছেন না? কি লুসনি? ও হয় যে যাওয়ার টাইমে কইলো না যে লুসনি নিয়ে যেতেছে। বাইয়া এলো। না আসলে এটা সত্যি, লম্বা ছেলেরা খাটো বউ পায়, কালো ছেলেরা সুন্দর বউ পায়, সুন্দর ছেলেরা কালো বউ পায়, এটা ইতিহাস সাক্ষী আছে। খাটো খাটো জামাই পায়। হ্যাঁ হ্যাঁ, এটা সব জায়গায় দেখবেন আপনি। তো রান্না হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে। এই হচ্ছে মুরগির গোশটা, আর এই যে হচ্ছে রুটি। ঝোল হইলো একবারে শুকিয়ে গেছে। নাও শাওন খাও,
এই যে শাওন বাবু খেতে বসে গেছে। তুমি ঘামে এরকম ভিজে গেছো কেন বাবু? ইস কি অবস্থা, দেখো ছেলে ঘামে ভিজে কি হয়েছে। এর সাথে একটা রুটি খাওয়া আসো কেন? পোলাপান খাওন দেখলে খাইতে কান্দে, আর ও খাওন দেখলে না খাওয়ার জন্য কান্দে। কি হয়েছে? তাই আমার ছেলে দেশে বেড়াই আইসা পুরা কাইলা ভূত হয়ে গেছে গা। খাবার না দিলেও চলবে, তারপর শুধু ফুটবল পাইলি দেখছেন সারা দিন ফুটবল গ্রামে যে এক সপ্তাহ ছিল, এক সপ্তাহে কালু হয়ে গেছে গা।